বাঁকুড়ার কতুলপুরে ভোটের আগে চলছে রাজনৈতিক পারদ। প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে ঘিরে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের স্লোগান যুদ্ধ ঘিরে উত্তেজনা ছড়ালো বাজার এলাকায়। কতুলপুর বাজারে বিজেপির দোকান সম্পর্ক অভিযান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মিছিল চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছাতেই রাস্তার ধারে অবস্থান নেওয়া তৃণমূল কর্মী সমর্থকেরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। এর পাল্টা বিজেপির মণ্ডল সভাপতির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরাও জয় শ্রীরাম ধ্বনি তোলেন। কিছু সময়ের জন্য বাজার এলাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়, যদিও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। তবে বিজেপির মণ্ডল সভাপতি কেশবী নাগা তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন এবং জানান বিজেপি কর্মীরা কোনো ভয় পায় না। তবে এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আমাকে দেখলেই তৃণমূল কর্মীরা জয় বাংলা বলছেন আর আমাদের কর্মীরা জয় শ্রীরাম বলছেন। ভোটের আগে কতুলপুরের এই ঘটনায় রাজনৈতিক তরজা যে আরো তীব্র হচ্ছে তা স্পষ্ট, যদিও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বলেই জানা গেছে। আমাদের এখন বুথ বিজয় অভিযান চলছে বিহার সম্পর্ক। আমি 3 দিন ধরে বাঁকুড়া, বিষ্ণুপুর এই এলাকায় ঘুরলাম, আজকে কতুলপুরে ছিলাম। তো কর্মীদের নিয়ে বাজারে জনসম্পর্কের কার্যক্রম হবে, বুথে বুথেও যাচ্ছি। আপনাকে থেকে জয় বাংলা স্লোগান দিল। উৎসাহ পেয়ে গেছে টিএমসি, ঝিমিয়ে পড়েছিল তো এখানে আর জেতার চান্স নেই, এই উপস্থিতিটা দেখাচ্ছে। এই জয় বাংলা স্লোগান তৃণমূলের বিরুদ্ধে বলতে চান আপনি? ওদের বিরুদ্ধে বলতে যাবো? ওরা যদি খুশি হয় আমাকে দেখে, আপত্তি হবে? আমাকে দেখে সবাই উৎসাহিত হয়, টিএমসি উৎসাহিত। দেখুন, জয় বাংলা স্লোগান ওরা পাকিস্তানি স্লোগান দেবে, বাংলাদেশের স্লোগান দেবে, ওরা বাংলাদেশ থেকে আগত। তো ওদের জয় বাংলা স্লোগানাতে আমরা কিছু মনে করি না। আপনি নিশ্চয়ই দেখেছেন আপনাদের মিডিয়ার সামনে যে ওই তিনজন জয় বাংলা দিয়ে বিজেপিকে দমাতে পারবে? বিজেপি তাদেরকে জয় শ্রীরাম বলে তাদেরকে ঘর ঢুকিয়ে দিয়ে এসেছে। অবশ্যই যে পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিম ভারতবর্ষের বুকে বাংলাদেশি পাকিস্তানের স্লোগান দেবে, আজকে শুধু তেড়ে গেছি, কালকে ঘর ভেঙে দেবো। যেই হোক তারা দেশদ্রোহী, যেই হোক তারা দেশদ্রোহী। মিছিল পেরিয়ে যাচ্ছে, আপনাকে জয় বাংলা বলতে কেন? ওটা কিসের মিছিল? দিলীপ ঘোষের মিছিল যাচ্ছে, তখন দিলীপ ঘোষটা কে এটা তো আগে জানতে হবে। দিলীপ ঘোষটা কে? ওটা বিজেপির দালাল। প্রথম কথা, তৃণমূল যুব, সেই যুবর যে ক্ষমতা আজকে আমি যুবর প্রকাশ করেছি। এবং 1998 থেকে আমার ফ্যামিলি মানে আমার বাবা এই তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত। আমিও বিগত 4 বছর তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আমি লড়াই করতে জানি, লড়াইয়ের সংগ্রাম আমি দেখেছি। আজকে প্রতিবাদ করলাম এটা, কারণ বাংলায় যেভাবে যুব সাথী প্রকল্প এবং মমতা ব্যানার্জির দেয়া যে প্রকল্প, সেই প্রকল্প মানুষের একটা ঝড় তুলে দিয়েছে। আজকে আপনাদের কাছে একটাই বক্তব্য, একটাই বার্তা, যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এই জয় বাংলা স্লোগানটা বলতে পারি, তাহলে আমার মনে হয় ওই রকম বিরোধী কয়েকটা দল আছে যারা একটু উৎসুলুক করছে 26-এ, তাদের খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখুন, একটা আপনাদেরকে কথা বলি, তৃণমূল সরকার, আপনি দেখাতে পারবেন মমতা ব্যানার্জির কোনো দুর্নীতি আছে? আপনি দেখাতে পারবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো দুর্নীতি আছে? নেই। আমি তৃণমূল